আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। বিকাল থেকে আর কি রান্না বাড়া শেষ করে হলো গোসল করে নিলাম। তো আজকে কি রান্না করছি অবশ্যই আপনাদের শেয়ার করব। ছোটো দেবর এসেছে, তাদেরকে নিয়ে হলো ঢাকা থেকে আমি বাড়িতে চলে এসেছি। গলাটা একটু ডেবে গেছে কারণ ঠান্ডা লাগছিল। সবাই হলো ব্যস্ত মোবাইল নিয়ে, মোবাইলে গেম খেলে, আর আমি আমার কাজগুলি সেরে নিলাম। তো চলেন যাই দেখে আসি আজকে রান্না কি করেছি। তো এদিকে হলো বিকেল বেলা, দেবর হলো তার ভাইস্তা ভাইনা তাদেরকে নিয়ে হলো বাজারে গেছে। তো বাজারে গিয়ে হলো তাদেরকে নিয়ে কি কি যেন খেয়েছে, আর আমাদের জন্য হলো এই যে দেখতেই পাচ্ছেন পুরি নিয়ে আসছে। তো এটা কি পুরি চলেন দেখে আসি, এটা কি পুরি, ডাল পুরি নাকি আলুর পুরি? তো এটা মনে হইতেছে ডাল পুরি। তো ডাল পুরিটা বেশিরভাগ এখন বাজারে বানায় না, বেশিরভাগ বানায় হলো আলু পুরি। তো অনেকদিন পর হলো ডাল পুরি নিয়ে আসলো দেবর। তো ডাল পুরি আমি একটু মুখে দিয়েছি আর কি, দেখি দিবি ভালো লাগে না বেশি, তারপরও জোর জবরদস্তি একটু খেলাম, আর বাকিটা সবাই খেয়ে নিল। তো দেখতে থাকুন আজকের ভিডিও, আশা করি ভালো। তো এদিকেও হলো আমি গাছ থেকে কিছু পাতা পেরে আর কি রাইখা গেছিলাম ভুরাইয়া, সেগুলো আইসা দেখি মজা গেছে মিলা দিছি। এদিকে দেবরের ছেলে খেলা করতেছে, আর চলেন শাশুড়ি মা কি রান্না। এদিকে হলে বসে বসে দেবর মোবাইল টিপতেছে। তো মোবাইলের হলো গান আছে, যেটা হলো আমার ভিডিওতে চলে আসে, তার জন্য আমি স্টপ হয়ে দিয়েছি। তো শাশুড়ি মার কাছে জিজ্ঞেস করতেছি, মা আপনি কি রান্না করতেছেন আজকে? তো শুনুন শাশুড়ির মুখে কি রান্না। তো আমি যেদিন ঢাকা যাব আর কি, তার আগের দিন হলো আমার মুরগি অসুস্থ হয়েছিল। আমার মা যে 3টা মুরগি দিছিল, সেই 3টার ভিতরে একটা মুরগি অসুস্থ হয়ে গেছিলো। তো আমি অনেক চিন্তায় পড়ে গেছিলাম যে আমি মুরগি কি করব, কোথায় রাখবো বা নিয়ে যাব কিনা। তো সকালবেলা ধরে রাখছিলাম নিয়ে যাওয়ার জন্য। ছেলেকে বলছি যে মুরগিটা তুমি পাও বাঁধো, তারপরে ব্যাগ করে নিয়ে যাই। তো ছেলে পাও বাঁধতে গিয়ে মুরগি দিছে সাইরা, তখন আর কি করব। তারপর মুরগি বাসায় রাইখা যাই। তারপর ফোন দিয়ে জিজ্ঞেস করি আমার মুরগিটা সুস্থ হয়েছে কি না। তো ওষুধ খাওয়াইতে হয়েছে, হজম হয়েছিল না, তার কারণ ওষুধ খাওয়াইছে, পরে আল্লাহর রহমতে ভালো হয়েছে। তো এখন তো তা মাশাআল্লাহ অনেক সুস্থ আছে মুরগি। তো সবাই দোয়া করবেন। কথা কও, কি কথা তো এখন হলো পেঁপে সিলা হয়ে গেছে, আমি হলো চিকেন করে খাইতে গেছি, পেঁপে ভাজি করবো আজকে। না ভালো আনছে না রাস্তা পাড়ার থেকে, রাস্তার হালকা। হ্যালো গাইস, পান খাইতেছি। আমিও গাইস, আপনারা পান খেলে এসে করেন, তাদের কামই এটা করেন, খাওয়াই দেই, আমি খালি পান খাই। তো আজকে রান্না করেছি ঘন করে ডাল রান্না করেছি ঘন করে। তো আমার দেবর হলো পাতলা ডাল বেশিটা খেতে চান না, তার জন্য ঘন ডাল। আর এখানে হচ্ছে টাকি মাছের ভর্তা। দেখেন এই টাকি মাছের ভর্তাটা কিন্তু অনেক লোভনীয়, অনেক। তো ভর্তাটা যখন বানাইছি তখন আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, বানানোর পরে হলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিকে আছে লাল পোয়া মাছ ভুনা, ওগুলো লাল পোয়া মাছ ভুনা করছি, আর হলো পেঁপে ভাজি, আর এখানে আছে ভাত। আর ঢাকা থেকে হলো ড্রাগন ফল নিয়ে আসছি, কারণ ছেলেমেয়েরা ড্রাগন ফল অনেক পছন্দ করে। ঢাকায় কেনা হয়েছিল, তারপরে হলো বাসায় নিয়ে আসছে যে পূজা দেবো রাখলে। তো এখন হলো আমরা সবাই ভাত খাবো, সবারই সব কাজ কাম সারা হয়ে গেছে, এখন ভাত খাবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ফুল ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। এটা কেমন দেখা দাও আমারে। তো এখন হলো আমরা সবাই ভাত খাবো, ভাত খাওয়ার জন্য সব কিছু নামাই নিলাম। সবাই ভাত খাবো, না
বহেন বহেন তো শাশুড়ি মা হলে বৈশা পড়ছে ভাত বাড়ার জন্য। মেহরুন লবণ তাজা তাজা মুখে দাও প্লেট নাই নেন মা নেন লগবার 2 লাখ টাকা প্লেট ওই যে আর মেরুন আছে টিভি দেখতেছ মেহরুন টিভি দেখো বাস বাস তো সবাই ভাত নিয়ে বসে পড়ছে, সবাই ভাত খেতে থাকবো, আমিও খাই, আপনার আমার সঙ্গে থাকুন। টাকি মাছের ভর্তা শাওন কদি টাকি মাছের ভর্তাটা ভাত খেয়ে কেমন হয়েছে? ভর্তাটা ফাইন হয়েছে ফাইন হয়েছে মা খুব ভেরি টেস্ট নাইস ইজ নাইস ইজ দা কি দেখো টাকি মাছ ভর্তা কি জানি দিয়েছো মামা ভেজিটেবল ইয়া কেমন স্বাদ খেলেন? সেই স্বাদ টাকি মাছের ভর্তা বানাইছি তো অনেকদিন পরে, অনেকদিন পরে টাকি মাছের ভর্তা বানানো হয়েছে আর কি। টাকি মাছের ভর্তাটা অনেকেই পছন্দ করে, বেশিরভাগ মানুষের টাকি মাছের ভর্তা বানায়। আমি খাই না, কিন্তু আমার বানাইলেই দেখতে কালারটা অনেক ভালো লাগে। খাইছিলাম তাও একবার মেহেরুন পেড়ে থাকছি। দেখতে পাচ্ছেন এই যে আমার ছেলে হলো বাজারে গেছিল, বাজার থেকে হইলো ওই যে কে আনছে দেখাই দিচ্ছে আপনাদের সাথে। এটা লুডুস আনছে, মিষ্টার লুডুস, আর আনছে শ্যামাই, আর এগুলি কি 2 পদের বিস্কিট মিলেন না, মরুমটা নিয়ে যা জুড়ে থেকে এই 5টা দিচ্ছে। অনেক কাজ করে লাগছে, তো ছেলে আজকে বাজার করে আনছে, কইতে তো পারলি না, কয়েকটা নিচে লুডুস নিচে কত দাম, রেট তো জুস খেতেছ, জুস খা, টাকা 150 টাকা, 150 টাকা কোথায়? 50 টাকা এম কর আজকে আমি এদিকে টুকরো টুকরো করে দিতে পারবো না। শাশুড়ি মাকে বসাই দিছি ড্রাগন ফল কাটার জন্য। সন্ধ্যাবেলা হলো শ্যামাই ভিজাইছি যে দুধের ভিতরে, পাতিলে রাখছি কতটুক আর হলো বনে, আর এদিকে হলো শাশুড়ি মা কথা বলতেছে। তো এখন আমরা হলো খাবো, শ্যামাই বেড়ে নিব সবার জন্য। তো এখন হলো আমি সবার জন্য একটু শ্যামাই বেড়ে নিব, দেখি। আজকের ব্লগটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, নতুন ব্লগ পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।